রাজধানীর মিরপুর 10 নম্বরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী ফেরদৌস রহমান রয়েছেন সেখানে, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, 10 নম্বরের অবস্থা কেমন একটু জানাবেন? মিরপুর 10 নম্বরে দাঁড়িয়ে আছি। সকাল থেকে এখানকার পরিস্থিতি বেশ স্বাভাবিকই ছিল, কিন্তু দুপুর 12টার দিকে এখানে ছাত্ররা আসতে শুরু করে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পেছনে ছাত্ররা তারা দুপুর 12টার দিকে মিরপুর 10 নম্বর এলাকায় আসে এবং তারা বিক্ষোভ শুরু করে। বিভিন্ন রকম কাগজে বিভিন্ন রকম প্রতিবাদী কথা লিখে, তাদের মধ্যে শহীদদের যারা এই আন্দোলনে যারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাদের হত্যার বিচার, এবং তারা বলছেন যে তারা এইখানে তারা বিচার দাবি করেন। যতগুলো ঘটনা ঘটেছে, যে মৃত্যুগুলো হয়েছে, এই মৃত্যুগুলোর সুষ্ঠু তদন্ত করা হয়। এবং একটি কথা তারা বলছেন যে সরকারের পক্ষ থেকেই যে উস্কানিগুলো দেওয়া হয়েছে, যে কারণে এই ছাত্র জনতাকে মাঠে রাস্তায় নেমে আসতে হয়েছে, এবং তারা বলছেন যে এখন এই মুহূর্তে সরকারের কোনো কথার উপরে তারা আস্থা রাখতে পারছেন না, এবং সরকার বিরোধী নানা স্লোগানও কিন্তু দেয়া হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে। এবং এখানে পুলিশ সদস্যরা ছিলেন, তারা একটু সরে গেছেন। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের সামনে গিয়ে সেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন, আর ছাত্ররা তাদের বিক্ষোভ প্রদর্শন করছে। এবং এখনো পর্যন্ত এই বিক্ষোভটি শান্তিপূর্ণই রয়েছে। তবে বিভিন্ন রকম স্লোগান এখানে আসছে, জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হচ্ছে, গণসঙ্গীত গাওয়া হচ্ছে, এবং যারা এসেছেন ছাত্ররা পুরোপুরি তারা আইডি কার্ড নিয়ে এসেছেন। আমরা ছাত্রদের সঙ্গে আছি এবং পুলিশ সদস্যরাও এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে যেরকম পরিস্থিতি, তাতে যদি পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। আমরা কোনো একজন ছাত্রের কথা একটু শুনতে পারি। একটু কথা বলি আপনার সঙ্গে। এই যে আপনারা সমবেত হলেন, আপনারা শুরুতে বলেছিলেন যে দোষীদের বিচার দাবি ছিল, এখন এই মুহূর্তে কি বলছেন? আমরা অবশ্যই বিচার চাই, দোষীদের বিচার। কিন্তু কার কাছে চাবো? লুটেদের কাছে চাবো? খুনিদের কাছে চাবো? তারাই আমাদের নৃশংস ভাইদের, আমাদের নিপীড়িত ভাইদের উল্টা তারা মামলা দিচ্ছে, মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে। এর বিচার চাই আমরা, এর দাবি চাই। কিন্তু কার কাছে চাবো? সবাই করাপ্টেড, সবাই দুর্নীতিবাজ, সবাই খুনি, সবাই লুটেরা। শুনছিলেন আসলে বক্তব্য এক একজনের মধ্যে এক এক রকম বক্তব্য আসছে, কিন্তু তারা একটা কথা বলছেন, জাস্টিস জাস্টিস বলে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন। কিন্তু এই জাস্টিসটা তাদের কথা হচ্ছে জাস্টিস কে করবে, কে নিশ্চিত করবে, সেটা আগে সবার আগে আস্থায় নিয়ে আসতে হবে তাদেরকে। তাহলে এই ছাত্র জনতার যে আন্দোলন সেটি থামবে। এরকমভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনগুলো দেওয়া হচ্ছে, আসলে সমন্বয়কারীদের মধ্যে কেউ কেউ আন্দোলনের ইতোমধ্যে আমরা দেখেছি যে অনলাইনে অনেকগুলো ঘোষণাও এসেছে যে আন্দোলন 7 দিনের জন্য স্থগিত করার জন্য। কিন্তু এই ছাত্ররা বলছেন যে তারা সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এখন পর্যন্ত সেই রকমই চলছে, মিছিল চলছে, এবং আরও ছাত্ররা মিরপুরের অন্য যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে ছাত্ররা জমায়েত হচ্ছেন, এবং সেই সঙ্গে আমি দেখেছি বেশ কিছু অভিভাবকও এই ছাত্রদের মিছিলে যোগ দিয়েছেন। এখন মিরপুর 10 নম্বরে একটু আগেও যান চলাচল ছিল, কিন্তু ছাত্ররা রাস্তায় বস্তা ফেলে এই যান চলাচল বন্ধ করে দিয়েছেন, এবং বিভিন্ন রকম দেয়াল লিখন তারা করছেন, সেগুলো চলছে, এবং সেই সঙ্গে মিছিলও চলছে। একটু পুলিশ, যদি আমার ক্যামেরা পার্সনকে বলি, একটু পুলিশের অবস্থান এখান থেকে দেখানো হয়তো সম্ভব হয়। পুলিশ কিন্তু বেশ দূরে অবস্থান নিয়েছে এবং তারা বেশ সতর্ক অবস্থায় রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের সংঘাত বা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে এরকম কোনো বিষয় এখনো পর্যন্ত ঘটেনি। মিরপুর 10 নম্বরে যতই সময় গড়াচ্ছে ছাত্রদের জমায়েতটা ততই বাড়ছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্ররা এসে এখানে জড়ো হচ্ছেন, এবং তারা পুলিশের যে হামলা, গত দিনের যে ঘটনাগুলো সেগুলো আমরা যেটি মনিরুল ইসলাম মিন্টুর কাছ থেকে জানছিলাম, ইস্ট ওয়েস্টের সামনে যে শিক্ষার্থীরা, ফেরদৌস আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ফেরদৌস, আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে মনিরুল ইসলাম মিন্টু ইস্ট ওয়েস্টের সামনে থেকে যেমনটি বলছিলেন যে বিক্ষোভ কর্মসূচি শিক্ষার্থীরা বলেছে যে 3টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে। এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা কি বলছে, কতক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বা যানবাহন ছেড়ে দেবে কিনা, এমন কোনো আভাস কি পেয়েছেন? তারাও সেরকমই বলছেন মুন্নি, কেননা এই ছাত্ররা কিন্তু তারা যে বিক্ষোভ কর্মসূচি করছে, এই বিক্ষোভ কর্মসূচি কোনো বিচ্ছিন্নভাবে নয়। তাদের মধ্যে যারা সমন্বয়কারী আছেন
তাদের যে ঘোষণাগুলো আসছে তারা সেইভাবে করছেন। আমরা একদম ছাত্রের কাছ থেকে আমরা শুনতে পারি আজকে 3টা পর্যন্ত হওয়ার কথা ছিল। আমরা নিশ্চয়ই তাদের একজনের কাছ থেকেই আপনাকে তথ্যটি জানাই। আমরা কথা বলতে চাই একজনের সঙ্গে। আপনাদের এই কর্মসূচি 3টা পর্যন্ত কি হবে না কয়টা পর্যন্ত, কতক্ষণ এক্সটেন্ড করবে? 3টা পর্যন্ত চলবে। 3টা পরে হচ্ছে আমাদের পরে আপনার জানাবো যে কতটুকু আগানো যায় বা কি করা যেতে পারে এখানে পরিস্থিতি বুঝে। শহীদ মিনারেও আপনাদের একটা গ্রুপ আছে, তারা যে কর্মসূচি দেবে সেই রকম কর্মসূচি তো আপনাদের? সবাই একসাথে এক কর্মসূচি হবে, আলাদা কোনো কর্মসূচি নাই। যেহেতু আমরা একটা দলে আন্দোলন করতেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্য কোনো ট্যাগ নেই আমাদের, তো এখানে একটাই হবে, যা হবে সব একসাথেই হবে। বলছিলেন মুন্নি যে ছাত্ররা বলছেন যে তাদের কর্মসূচি হচ্ছে বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচির নির্ধারিত সময় বিকেল 3টা পর্যন্ত, সেই পর্যন্তই তারা থাকার এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন, যদি না কোনো ধরনের উস্কানি দিয়ে কোনো পরিস্থিতি এখানে চলে আসে। তবে এখানে কিন্তু পরিস্থিতি যে কোনো মুহূর্তে অবনতি হতেও পারে, এরকম আসলে ঠিক বলা যাচ্ছে না। তো এই হলো মুন্নি মিরপুর 10 নম্বর থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আমরা নিশ্চয়ই এখান থেকে যদি কোনো নতুন কোনো খবর থাকে সেটা আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনার সাথে যুক্ত হব।